তোমরা যদি এই ধরনের বন্ডদের প্রতিবাদ করতে গিয়ে আল্লাহর সাহায্য চাও, তোমরা যদি নাস্তিকদের প্রতিবাদ করতে গিয়ে আল্লাহর সাহায্য চাও, তোমরা যদি যারা অহংকার করে তাদের প্রতিবাদ করতে গিয়ে আল্লাহর সাহায্য চাও, তুমি সাহায্য চাইতে দেরি হবে, আমার আল্লাহর সাহায্য তোমার কাছে আসতে দেরি হবে না। ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি তো আল্লাহকে মহব্বত করলে, আল্লাহর হাবিবকে মহব্বত করলে, আল্লাহর কোরআনকে মহব্বত করলে, উলামায়ে কেরামকে মহব্বত করলে, তোমার পুরস্কার কি? তুমি যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছ, তোমার পুরস্কার কি? তুমি যে তাওহীদকে জিন্দা করার জন্য তুমি আছো, তোমার পুরস্কার কি? আমার আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নাম্বার পুরস্কার, তোমাকে আল্লাহ ভালোবাসবেন। দুই নাম্বার পুরস্কার, যখন দুনিয়া থেকে চলে যাবে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে মওতের সময় ঈমান নসিব হবে, তোমার জন্য বিনা হিসাবে জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতে যাবেন না? কথা বলেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে আমার বয়ান শেষ। এক সাহাবী, অনেক সম্পদের মালিক, কুরাইশদের মধ্যে প্রভাবশালী ব্যক্তি। আমাদের সমাজের মধ্যে প্রভাব নাই, প্রভাব দেখায়, সম্পদ নাই, সম্পদ দেখায়। প্রভাবশালী ব্যক্তি, তার পরিবার কুরাইশ বংশের। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জগতের বুকে সবচেয়ে শ্রেষ্ঠ বংশে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। শ্রেষ্ঠ বংশে পাঠানোর পরে কুরাইশরাই সর্বপ্রথম রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। তো ওই যে সাহাবী, আব্বা ইন্তেকাল করেছেন, আম্মা আছেন, আম্মার চোখের মণি সন্তান, এই সন্তানটাকে দেখে শিখে রাখে, উন্নত মানের পোশাক, উন্নত মানের খাবার তার জন্য ব্যবস্থা করে। তার যেই জুতা, তখন ইয়ামান থেকে জুতা কিনে এনে তাকে পরানো হতো। হঠাৎ করে আল্লাহু আকবার, এই যে বংশধারী সম্পদশালী সাহাবী, উনি একদিন রাসূলের কথা শুনলে যে রাসূল দাঁড়ে আর কামে বসে সাহাবায়ে কেরামদের সাথে গল্প করতেছে, যে আমরা যেমন গল্প করি, উনি শুনলেন যে আল্লাহ রাসূল সেখানে গল্প করতেছে। তোর মনে হঠাৎ করে চাইলো যে রাসূল ওখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করতেছে, একটু যাইতো, গিয়ে দেখি। গেছে, যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে কাছে ডাকলেন। কাছে ডাইকা আল্লাহু আকবার বুকের মধ্যে হাত দিয়েছেন। হাত দেওয়ার পরে সাহাবী বলেন, আল্লাহর রাসূল যখন আমার বুকে হাত দিয়েছেন, আমার বুকে আশকে রাসূল, আশকে মাওলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহু আকবার। কোথায় আমার সম্পদ? সম্পদের কথা মনে নাই, আমার বংশের লোকেরা কি বলবে সেটা আমার মনে নাই, লোকজন আমাকে তিরস্কার করতে তাড়িয়ে দিবে সেটাও আমার মনে নাই। আমার মুহাব্বতে রাসূল, মুহাব্বতে আল্লাহ আমার ভিতরে এশকর আগুন জ্বলতেছে, আমি আর থাকতে পারতেছি না। রাসূলকে বলতেছি তাড়াতাড়ি কালিমা পড়াই আমারে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম হলো মুহাব্বত। এটার নাম কি? মুহাব্বত। এখন কালিমা গ্রহণ করার পরে এখন চিন্তা করলেন, মা তো দুনিয়ার অন্য কিছু চিন্তা নেই, কে কি বলবে না বলবে এটা চিন্তা নেই, চিন্তা একটা, মা তো কষ্ট পাবে। মার কাছে গিয়ে যদি বলি যে আমি ইসলাম আনছি, তো মা তো কষ্ট পাবে, মা তো তখন কাফের। মার কাছে গিয়ে গোপন রাখছে, কিন্তু এইদিকে গোয়েন্দারা মার কাছে গিয়ে বলে দিছে যে তোমার ছেলে তো ইসলাম গ্রহণ করছে। মা জননী অনেক কষ্ট পাইল যে সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করলাম, হ্যাঁ ইসলাম গ্রহণ করলো। যার যেমন বুঝ, মা চিন্তা করলো ওকে যদি সম্পদের ধমক দেই, যদি বলি তুই যদি ইসলাম ত্যাগ না করস তাহলে তোর সম্পদ থেকে আমি ত্যায্য করে দিব, এই ধমক দেই, তো মা তারা ব্যাখ্যা করতেছে, বেড়া তুই যদি ধর্ম ত্যাগ না করস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধর্ম ত্যাগ না করস, নাউজুবিল্লাহ, তোর সম্পদ থেকে আমি বঞ্চিত করে দিলাম। আল্লাহু আকবার। ওই সাহাবী বলে, মা সম্পদের মহব্বত তোমার ভিতরে, এজন্য সম্পদের কথা তুমি বলছো,
যার মহব্বত আমার কলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত সম্পদ থাক তোমার কাছে, আমি চলে গেলাম আমার রাসূলের পথে। এটার নাম হলো মহব্বত। এটাকে কি বলে? মহব্বত। এই সাহাবী রাসূলের খেদমতে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, একবার রাসূলের সামনে এই সাহাবী হাঁটতেছে, পরের মধ্যে সিরা জামা, কারণ সব তো থুইয়া এসে বসছে, সিরা জামা। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়ে গেছে যে এই সাহাবী যার সম্পদের অভাব ছিল না, আজকে দ্বীনের জন্য তার এই পরিণতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো মহব্বত। এটার নাম হলো কি ভাই? মহব্বত। আর এই মহব্বত ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। যে হাদিসটা আমি পড়ছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না যদি তুমি আশিকে রাসূল না হও। প্রকৃত অর্থে আশিকে রাসূল না হও, তোমার মাল থেকে, তোমার সম্পদ থেকে, তোমার জান থেকে তোমার কাছে যদি আশিকে, তোমার কাছে যদি মহব্বত রাসূলের না হয়, প্রকৃত আশিকে রাসূল হইতে পারবে না। আমাদের রাসূল কি এখন আছেন? কি আছে এখন? কথা বুঝেন। আল্লাহ রাসূল কি আছেন? ওলামায়ে কেরাম আছেন। ওলামায়ে কেরাম আলেম হয়েছেন কি পড়ে? কথা বলে না। আলিফ বা তাসা পড়ে তো আলেম হয়েছে নাকি? আলিফ বা তাসা, এরপরে আস্তে আস্তে নাজেরা, এরপরে আমপারা, এরপরে কোরআন শরীফ, এরপরে অন্যান্য কিতাব, এগুলো পড়ে তো আলেম হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল নাই, আছে কি? কোরআন। রাসূল নাই, আছে কি? হাদিস। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাচ্ছি, আমি থাকবো না তোমাদের মাঝে। হায়াতুন নবী শুয়ে আছেন রওজা মুবারকে, আমি চলে গেলাম। তবে মনে রাখবা, দুটো জিনিসকে যদি তোমরা সবসময় সাথে রাখো, দুটো জিনিসের উপরে প্রতিষ্ঠিত থাকো, অটল অবিচল থাকো, কোনো পরাশক্তি তোমাদেরকে এই পথ থেকে সরাতে পারবে না। পারবে। সেটা হলো, এক নম্বর হলো কি? কোরআন, আর একটা হলো সুন্নাহ। কথা বলেন। একটা হলো কোরআন, একটা কি? কোরআন শরীফ এবং সুন্নাত। এগুলোকে চর্চা করার জন্য প্রয়োজন কি? মসজিদ আর মাদ্রাসা। যেখানে মাদ্রাসা সেখানে মসজিদ, যেখানে মসজিদ সেখানে কি? মাদ্রাসা। তাহলে মহব্বত লাগবে মাদ্রাসা মসজিদের সাথে, মহব্বত লাগবে উলামায়ে কেরামের সাথে। এগুলোই হলো কোরআন সুন্নাহর মহব্বত। এগুলোই কি? কোরআন সুন্নাহর। এই মহব্বতটা করতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় আপনি বাচ্চা পাললে দেন, যদি আপনার সন্তান থাকে সন্তানটাকে দেন, সন্তান না থাকে নাতিরে দেন, না থাকে অন্য কাউকে দেন। যদি তাও না পারেন, অন্তত ছেলেরা যেখান দিয়ে যায়, আসা যাওয়া করে, এটাকে একটু মহব্বত করেন, ওদের সাথে একটু গল্প করেন। সম্ভব হলে তো ওখান থেকে একটা পাউরুটি কিনা দেন। এটার নাম মহব্বত। মনে রাখবেন, এই মহব্বত কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। জান্নাতে আপনাকে টেনে নিয়ে যাবে। এগুলো কোনো রাজনৈতিক কথা নয়, এগুলো আমার দ্বীনের কথা। এগুলো আপনার থেকে বাহবা পাওয়ার জন্য আর নারে তাকবীর পাওয়ার কথা নয়, এগুলো ইসলামের কথা। কাল কিয়ামতের ময়দানে বিচার কার্য যখন শুরু হবে, মিশকাত শরীফের হাদিস, বুখারী riwayate এসেছে যে এক মাদ্রাসার তালিবে ইলম, গুহারুয়া এই মাদ্রাসা, আমাদের বদির আলম ফোরকানিয়া মাদ্রাসায় পড়েছে, ছোট্ট বাচ্চা। এই বাচ্চাটার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এখন এই বাচ্চা, কথার কথা, এই বাচ্চাটা যখন জান্নাতের ফয়সালা হয়েছে, তখন জান্নাতের ফয়সালা হওয়ার পরে আরামসে হাঁটতেছে। আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাচ্ছে, জান্নাতেরও জান্নাতে চলে যাচ্ছে, বিচার কার্য শেষ। হঠাৎ করে জাহান্নামীদের কাতার থেকে একটা লোক দৌড়াইয়া ওই যে ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রকে, ভাই ব্যাপার কি? তুমি যে হাসসাস বাসসাস, তোমাদের কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই, ব্যাপারটা কি? কয়, আমার জন্য তো জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আচ্ছা, আমাদের জন্য তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আচ্ছা ভালো, তোমরা যাও, আমারটা আমি যাই। আচ্ছা আচ্ছা শোনো, তুমি যখন ফোরকানিয়া মাদ্রাসায় পড়তা, তখন তোমার মনে আসেনি একদিন তুমি যখন মাদ্রাসা থেকে বের হয়েছ, আমি তোমাকে একটু আদর করেছিলাম, তোমার মাথায় হাতটা বুলিয়ে দিয়েছিলাম, অথবা মাদ্রাসার একটা প্রয়োজন ছিল, আমি সেটা বানিয়ে দিয়েছিলাম, সেটা করে দিয়েছিলাম, অথবা আমি একটা লাইট কিনে দিয়েছিলাম, এক বদলা উজুর পানি আমি মাদ্রাসায় ব্যবস্থা করেছিলাম, মসজিদে ব্যবস্থা করেছিলাম। তুমি কি সেই দিন উপকৃত হয়েছ?
কহ আমি যখন পড়তাম তখন তো আমাদের চেহারা মনে হয়েছে, আমার আল্লাহ মনে করে দিবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ মনে করে দিবে সাথে সাথে। ওই যে এখানে আয়নার মধ্যে চার চেহারা বাসায় দিবে, কলবের আয়নার মধ্যে তার চেহারা বাসায় দিবে। কহ ঠিকই তো, এই চেহারা তো ঠিকই, আপনি তো, কারণ কি সমস্যা, কি কর কি। ওই দিন যদি আমার পানি দ্বারা, আমার খাবার দ্বারা, আমার পাউরুটি দ্বারা, আমার আদর দ্বারা তুমি উপকৃত হয়ে থাকো, ওই দিন তোমার পানি প্রয়োজন ছিল, খাবারের প্রয়োজন ছিল, পাউরুটির প্রয়োজন ছিল, লাইটের প্রয়োজন ছিল, যদি উপকৃত হয়ে থাকো। আজকে আমি বিপদে পড়েছি, দেখো সবাই জাহান্নামে চলে যাচ্ছে, তুমি একটু আল্লাহর কাছে বলো না আল্লাহ যেন আমাকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহু আকবার। তো সাথে সাথে ওই লোকটা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার এই বন্ধু, তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। ইয়া কারীম ইয়া রহিম, আপনি ওয়াদা করেছেন কোন জান্নাতের মনে আক্ষেপ দুঃখ রাখবেন না, বেদনা রাখবেন না। আমার বন্ধুকে না নিয়ে তো আমি জান্নাতে যাব না। আবার আল্লাহ ডেকে বলবে, যাও এই কাতারে আরো যারা যারা তোমাকে উপকার করেছে, তুমি উপকৃত হয়েছো, যাদেরকে তুমি চিনো, যাদের জন্য তুমি সুপারিশ করবা, সকলকে নিয়ে জান্নাতে চলে যাও। এ জান্নাতে যাইবেন তো ইনশাআল্লাহ। এর জন্য মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। হ্যাঁ আচ্ছা, যাই হোক, হ্যাঁ এটা এই যে বিষয়টা, প্রশ্নের উত্তর নিয়ে একটু পরে আমি কথা বলছি, একটু পরে বলতেছে। তো যে বিষয় নিয়ে কথা বললাম, এই মাদ্রাসা মসজিদের সাথে এই জন্য সম্পর্ক রাখবেন। কে কি কইলো না কইলো সেটা আমার দেখার বিষয় না, শোনার বিষয় না। আমি তো আমার জান্নাতে যাব, কথা বলেন ঠিক কিনা? আপনার পেটে যখন খাবার না থাকে কেউ আপনাকে জিজ্ঞাসা করে না, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বিপদে পড়েন কেউ জিজ্ঞাসা করে না খাবার খেয়েছো কিনা। আর যখন ভালো থাকে তখন সবাই এসে গল্প মারে এক কাপ চা খাওয়ানোর লেগে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বিপদের সময় যে প্রকৃত অর্থে আপনাকে সহযোগিতা করবে সে আপনার বন্ধু। আমার দুনিয়ার মধ্যে যেমন খাবারের প্রয়োজন, পরকালও আমার জান্নাতের প্রয়োজন। দুনিয়ার মধ্যে খাবারের প্রয়োজন, পরকালে কি প্রয়োজন? জান্নাতের প্রয়োজন। দুনিয়াতে যেমন আপনার খাবার না হলে আপনি টিকবেন না, দুনিয়াতেও আল্লাহর জান্নাতে না গেলে আপনার আমার উপায় থাকবে না, কথা বলুন। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, এই যে ভ্রান্ত কথাগুলো, এগুলো হলো আমার ভ্রান্ত কথা, একদম নিশ্চিত ওয়াহাবি সুন্নি সব ভ্রান্ত কথা। সুন্নি মানে কি?